আসসালামু আলাইকুম। আমার নাম রহমত রেজা। আমি ওয়েস্ট বেঙ্গল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফকিটাগি গ্রামের এক নাগরিক। আজ আপনাদের সামনে তুলে ধরব একটি গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের সমস্যা, এই গ্রামের রাস্তাঘাটের বেহাল দশা। যে রাস্তাগুলো দিয়ে প্রতিদিন কৃষকরা মাঠে যান, শিশু ও শিক্ষার্থীরা স্কুলে যায়, রোগী ও বৃদ্ধরা হাঁটেন, সেই রাস্তাগুলো এখন কাদায় ঢাকা। শুধু কাদা নয়, এই রাস্তাগুলোতে গর্ত আর জল জমে তৈরি হয়েছে ছোট ছোট পুকুর। গ্রামের বহু মানুষ পড়ে গিয়ে আহত হয়েছেন, অনেক সময় বাচ্চারা পড়ে গিয়ে ভিজে যায়, বই খাতা নষ্ট হয়ে যায়, বাইক নিয়ে কেউ গেলে গর্তে পড়ে যান, অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি তো চলেই না এই রাস্তায়, কেউ অসুস্থ হয়ে গেলে খাটিয়া করে নিয়ে যেতে হয়। এই রাস্তাটির ব্যাপারে আমরা বহুবার অভিযোগ করেছি, গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে বলেছি, তিনি বলেছেন হয়ে যাবে। জেলা পরিষদের মেম্বারকেও বলেছি, তিনি বলছেন অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে। কিন্তু বছরের পর বছর কেটে গেছে, কাজ তো দূরের কথা, কেউ একবার ফিরে এসে দেখেওনি। ভোটের সময় যখন তারা এলেন তখন বলেছিলেন আমাদেরকে জিতে দিন, আমি 6 মাসের মধ্যে রাস্তা বানিয়ে দেব, কিন্তু এখনও 3 বছর কেটে গেছে, রাস্তা তো হয়নি। নেতা জনপ্রতিনিধি মুখটাও আর দেখা যায় না। আমরা কি এই দেশের নাগরিক নই? শহরের রাস্তাঘাট দিনে দিনে নতুন হয়, আর আমাদের গ্রামে একটা পিচ ঢালা রাস্তা চাইতেই সরকার যেন কান বন্ধ করে দেয়। আমরা তো ট্যাক্স দিই, ভোট দিই, তাহলে আমাদের উন্নয়নের অধিকার কোথায়? বাচ্চারা স্কুলে যেতে চায় কিন্তু বৃষ্টির দিনে হাঁটতে পারে না, মা বোনেরা সমস্যায় পড়েন, কৃষকেরা পণ্য বাজারে নিয়ে যেতে পারলে না, তাহলে এই গ্রাম কি উন্নয়নের বাইরে পড়ে থাকবে? আমরা কোনো ঝামেলা চাই না, আমরা শান্তিপূর্ণভাবে চাইছি ফকিরডাঙ্গি গ্রাম যেন একটি ভালো রাস্তা পায়। রাস্তা না থাকলে এলাকার কোনো উন্নয়ন সম্ভব না। সরকারকে, পঞ্চায়েতকে, জেলা পরিষদকে আবার অনুরোধ করছি, দয়া করে এই সমস্যার সমাধান করুন। এখন আমরা আর প্রতিশ্রুতি চাই না, কাজ চাই, পরিবর্তন চাই, উন্নয়ন চাই। এই রাস্তাটা এমন যে বাইক নিয়ে পড়ে গেলে ভাগ্য ভালো তো উঠে আসবি, না হলে হাসপাতালে পৌঁছাবি না। কিন্তু অবাক লাগে যখন দেখি আমাদের গ্রামের প্রধান সাহেব এর বাড়ির সামনে রাস্তা একদম পিচ ঢালা ঝকঝকে, আর যেই এমএলএ ভোট চাইতে এসে বলেছিলেন ভোটটা জিতিয়ে দাও, 6 মাসের রাস্তা বানাবো, তার নিজের পথটা দেখে মনে হয় যেন দিল্লির হাইওয়ে। তাদের পথে ফুল, আমাদের পথে গর্ত। এই কি উন্নয়ন? এই কি সমানাধিকার? আমাদের জন্য নেই পিচ, নেই আলো, নেই দায়িত্ব, আছে শুধু অশ্বাস আর প্রতিশ্রুতি। একটাই কথা বলি, রাস্তা চাই আর নয় ভাঙা স্বপ্ন, রাস্তা চাই আর নয় কাদা আর প্রধান হাটে পাকা পথে, জনতা হাটে কাদার নিচে, টাঙের দাবি পাকা রাস্তা এখনই, টাঙ্গি চাই উন্নয়ন, হলে চলবে না নির্বাচন, টাঙ্গি চাই উন্নয়ন, না হয় চলবে নির্বাচন, যদি না হয় ভোটের ঘরে তালা পড়ে যায়, পাকা রাস্তা যদি না হয় ভোটের ঘরে তালা পড়ে যায়, শাসন বদলাই, নেতা বদলাই, রাস্তার দশা বদলাই না। ভোট চাইলে রাস্তা দাও, না দিলে রাস্তা দেখাও। ভোট চাইলে রাস্তা দাও, না দিলে রাস্তা দেখাও। গাড়ি চাপা প্রাণ যায় আজ, বলে পরে হবে কাজ। গাড়ি চাপা প্রাণ যায় আজ। এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের কণ্ঠ পৌঁছায় প্রশাসনের কানে, তবে আমরা সত্যি কৃতজ্ঞ থাকব। সবাইকে অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করুন যাতে গ্রামবাসীদের কথা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ। ফকিরডাঙ্গি থেকে রিপোর্ট করলাম আমি, একজন জনসচেতন নাগরিক।